আজ আমি তোমাদেরকে নিয়ে সিনেমা দেখতে যাব। চিনি, তুমি এখানে কিচ্ছু খাবে না, কিচ্ছু না। তুমি এই ঘর থেকে চলে যাও। থ্যাংক ইউ মা, এই তো আমার লক্ষ্মী মা। গিনি না, গিনি গিনি। শিট! মাকে এমন কথা বলতে কোনোদিনও শুনিনি তো। গিনির কিছু সন্দেহ হলো নাকি? বললাম কুমুলকে সিনেমা নিয়ে যাব, তাও যেন খুশি হলো না। আমারই ভুল, কেন যে শীতটা বলতে গেলাম, বারবার ভুল করছি আমি। না না, কুমুলের সঙ্গে ওদের বেশিক্ষণ একা রাখা যাবে না। ওদেরকে নিয়ে আমায় তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, তাহলে ব্যাপারটা ম্যানেজ করা যাবে। কুমুলকে যদি আমি ওদের চোখের ভিলেন না বানিয়েছি, তাহলে আমার নামও করি নয়। কি হলো? কিছু না মা, আমার খাওয়া হয়ে গেছে, আমি যাই, তৈরি হয়নি। খাওয়া হয়ে গেছে? কিছুই তো খেলে না। মা, আমাকে তো বেরোতে হবে, আর তাছাড়া আমার না ভালো লাগছে না। শোনো মা, তুমি একটা কাজ করো তো, চিনি আর গিনি এলে ওদেরকে বলো তৈরি হয়ে নিতে, না হলে হয়তো সিনেমা শুরু হয়ে যাবে। দেখলে তো, মেয়েটা কিছুই খেলো না। কি করে আর খাবে? কেন? চোখের সামনে কেউ যদি দেখে তার স্বামী তার সন্তানেরা হাতের বাইরে চলে যাচ্ছে, তার মনের মধ্যে কি হয় আমার চেয়ে ভালো আর কে জানে বৌদি। কি হলো বলো? কি বলবো? জিজ্ঞেস করছি তো, কেন খেলো না? থাক না বৌদি, ভাল লাগছে না এসব আলোচনা। কোমরটা যেন কিরকম হয়ে গেছে, আগে তো এরকম ছিল না। মল্লার চিনিগিনি পিচকো এর আগে এরকম ছিল না বৌদি। এর আগে না এই বাড়িতে করির মতো নোংরা মনের মেয়ে ছিল। বাদ দাও। দেখি তো, এবার একটু বড় করে হা করো। এই, এবার খুশি? দেখি, এবার লক্ষ্মী মেয়ের মতো পুরো ভাতটা খেয়ে নাও তো। খাচ্ছি তো, তুই লক্ষ্মী শোনা। চিনি, এটা কি করছো? তাহলে ভালোবাসা কি? চিনি, তখন থেকে তো আমি ভালোবাসা কিনো নিয়ে যাচ্ছি, তোমরা নিশ্চয়ই না। মানে ঠিকই তো করি। মা, চিনি, কাঞ্জিকে মুখে নাও তো। চিনি, মুখে নাও, চিনি। মুখে নাও। এই হাওড়া পড়ে যাবে তো। আমি মুখে দেবো ভালোবাসার চিহ্ন। এবার একবার তুমি আরেকবার আমি, ঠিক আছে? না গিনি, গিনি। শিট! দেখি, এই তো। এসব কি হচ্ছে চিনি? কি খবর হবে? দেখ না, তুমি করতে পারো একটা চিহ্ন। এই দেখ, এই দেখ। ভালোবাসার চিহ্ন এইগুলো? করছো কি? শাড়িটা এটা হলো না? আমি এই ভয়টাই পাচ্ছিলাম, কিনি যদি সবাইকে বলে দেয়।
মাসি চিনিকে একটু হাত মুছতে দিচ্ছে, আর চিনি ইচ্ছে করে মুছছে, তবুও মাসি কিছু বলছে না। কিনি কিনি কিনি, তুমি কাউকে কিছু বলো না কিনি। আমি যে চিনিকে খাইয়েছি, তুমি দয়া করে কাউকে কিছু বলো না। এই দেখো, আমি আমি চিনির মুখ পরিষ্কার করে দিয়েছি, আর ওর মুখে একটু এঁটো লেগে নেই। কিনি কিনি, তুমি আমার উপরে রাগ করো না, তুমি আর কাউকে কিছু বলো না। আসলে ও আমাকে খেলার ছলে গায়ে এঁটো লাগিয়ে দিয়েছিল, আর আমিও খেলতে 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 ওই আর কি, ও আমাকে খাইয়ে দিচ্ছিল, আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, আর ও বারবার ওর একটু হাতটা আমার গায়ে মুছছিল। আর তুমি মুছতেও দিচ্ছিলে, তোমার সারা জামায় এঁটো লেগে গেছে। তাতে কি হয়েছে কিনি? ও তো খুব আনন্দ নিয়ে আমাকে আদর করেছিল, ও আনন্দ পেয়েছে বলে আমিও খুব আনন্দ পেয়েছি। আর আনন্দ হলে কি কারোর অত কিছু খেয়াল থাকে? হাতে এঁটো না পরিষ্কার, কোনো কিচ্ছু খেয়াল থাকে না। আর সব থেকে বড় কথা, মায়ের কাছে যে সন্তানের ছোঁয়া সব থেকে আনন্দের ব্যাপার। মা, এ আমি কি বললাম? না না কিনি, আমি আমি তোমাদের মা হব কেন? আমি তো তোমাদের মাসি, আর মাসি তো মায়ের মতনই হয়, তাই না? তাই আমি বললাম। কিন্তু তুমি তো মায়ের মতন না। কি বলছিস দিদি? মায়ের মতন না? এই যে দেখ, আমাকে কত সুন্দরভাবে খাইয়ে দিল। সেটাই তো বলছি চিনি, মা তোকে খাওয়ায়নি, কিন্তু মাসি মাসি তোকে খাইয়ে দিল। তাহলে মাসি মার মতন কি করে হলো? কিনি কিনি, আমি যে চিনিকে খাইয়ে দিয়েছি, তুমি এটা কাউকে বলবে না, বলো বলো না কিনি, বলবে না তো? বলো। বলবো না। কিন্তু একটা শর্ত। শর্ত? কি শর্ত? বলো না। তুমি আমাকেও খাইয়ে দেবে। আমি আমি তোমাকে ভাত খাইয়ে দেবো? হ্যাঁ মাসি, তুমি আমাকেও খাইয়ে দাও না, দেখি তুমি মায়ের মতন কি না। প্লিজ মাসি, আমাকেও খাইয়ে দাও প্লিজ। এসো আমার সঙ্গে, এসো, এখানে বসো। হা করো। এমন হচ্ছে কেন? মাসি মায়ের মতন হয়ে উঠছে, অথচ মা বদলে যাচ্ছে কেন? মাসিকে মাসিকে সঙ্গে নিয়ে যেতেই হবে। মাসি, আর একটা শর্ত আছে। বাবারে বাবা, একটা কথা না বলার জন্য তুই কত ছোট কি জানিস? কিনি, বলো না কি শর্ত? তোমাকে আমাদের সাথে সিনেমা দেখতে যেতে হবে। হ্যাঁ মাসি, এটা কিন্তু আমার শর্ত। চলো মাসি, আমাদের সাথে চলো। চলো না মাসি, চলো না। তোমাদের সঙ্গে সিনেমায় যাব?
কি হলো মাসি? কি ভাবছো? চলো না আমাদের সঙ্গে, প্লিজ চলো না। চলো না মাসি আমাদের সঙ্গে, চলো না। মাসি যাবে তো? থ্যাংক ইউ মা, এই তো আমার লক্ষ্মী মা। না গিনি গিনি কি করছো? কি শাড়িটা এটা হলো না? কেন কেন বলতে গেলি ওই কথাটা? নিজেকে একটু সামলাতে পারিস না? হ্যাঁ? কি হতো যদি শাড়িতে একটু এঁটো লাগতো তো কি হতো? পারলিও না তোর নিজেকে বাঁচাতে, সেই তো লাগলোই এঁটো। নিজেকে একটু সত্যি রাখতে পারিস না? তুই খুব ভালো করে জানিস যে এই বাড়িতে তোর পদে পদে বিপদ। তবু তবু তুই সাবধান হবি না কেন? কেন 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 বলতে গেলাম আমি কথাটা? কিনি কথাটা শোনার পর থেকে কেমন যেন গম্ভীর হয়ে গেল। ও যদি বুঝে যায়, কোমল তো কখনো এভাবে কথা বলে না। কেন বললাম? কেন 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 কেন? কোমল, কি হয়েছে তোর কোমল? কই শোনা মা, কিছু হয়নি তো। কি আশ্চর্য! তোর যদি কিছু নাই হবে তাহলে খাওয়া ছেড়ে মাঝপথে ওইভাবে চলে এলি কেন? কোনো কারণ নেই, এমনি। এমনি আমার কাছে লুকোচ্ছিস, কিন্তু তুই লুকোলেও আমি কি তোর কষ্টটা বুঝতে পারবো না? আমি তোকে চিনি কোমল, আমি জানি তোর বাচ্চারা আজ তোকে বাদ দিয়ে তাদের মাসিকে বেশি ভালোবাসছে, তার জন্য তোর বড্ড কষ্ট হচ্ছে। এই হয়েছে আর এক মহিলা। ভালো বাসুক না সোনামা, বাসুক, তাতে আমার কোনো কষ্ট নেই। ওরা যদি ভালো থাকে থাকুক না। কোমল, কোনো বাচ্চা যদি তার মাকে ছেড়ে মাসিকে বেশি দাম দেয় তাহলে মায়ের মনে কি হয় তা কি আমি জানি না? তুই খুব কষ্ট পাচ্ছিস, আমি বুঝতে পারছি। না না সোনামা, এতে কষ্ট পাবো কেন? ওরা তো মাসিকে ভালোবাসতেই পারে না। আর করি তো আমারই দিদি। আমার কাছে লুকিয়ে রাখতে পারবি কোমল? আমি কি তোর মুখ দেখে কিচ্ছু বুঝতে পারি না? এ বাড়িতে আসার পর থেকে তুই বাচ্চাগুলোকে কত আপন করে নিয়েছিলি। তুই সত্যি সত্যি ওদের মা হয়ে উঠেছিলি, তার জন্য তোকে কোনো চেষ্টা করতে হয়নি। তোর ভেতর থেকে তুই মা হয়ে গিয়েছিলি। কিন্তু আমি তো জানি তোর মনে সবসময় একটা ভয় কাজ করে, ওরা যে তোর পেটের সন্তান নয়। তুই ভয় পাস, ওদের হারিয়ে ফেলার ভয়। আর তোর সেই ভয়টা আজকে সত্যি হতে চলেছে। পরিও বুঝতে পেরেছে যে বাচ্চাগুলো স্নেহের কাঙাল, তাই অনেক বেশি করে শুধু ওদের কাছে টানছে, ওদেরকে কাছে টেনে ওদেরকে হাত করে ও মল্লারের কাছে পৌঁছতে চাইছে। আমি তোকে সাবধান করে দিচ্ছি, নিজের এত বড় সর্বনাশ তুই হতে দিস না। সোনামা, সাবধান হওয়ার কি আছে? ওরা যদি মাসির কাছে ভালো থাকে তাহলে। একটা কথা ভুলে যাস না কোমল, মল্লার কিন্তু বাচ্চাদের কথা ভেবেই বিয়েটা করেছিল। আমি মল্লারকে বিয়েতে রাজি করিয়েছিলাম শুধু এই কথা বলে যে বাচ্চারা ভালো থাকবে, বাচ্চারা একটা মা পাবে। তার মানে বাচ্চাদের কাছে যদি মার থেকে বেশি প্রিয় মাসি হয়ে যায় তাহলে তো। কি হলো
যাবে তো? মাসি কিছু বলো না, যাবে তো তুমি? না গিনি, আমি যাব না। কেন যাবে না তুমি? ভয়, আমি জানি মাসি ভয় যাবে না। কিসের ভয়? যদি আবার বৃষ্টিটা বকে মাসি। এসব কি বলছো চিনি? আমি কখন তা বল? পিসি ঠাম্মা তোমাকে কেন বকেছে? না না গিনি, বকেনি। এই কথা চিনি আমাকে আগেও বলেছে। বলছি তো গিনি, সোনামা আমাকে বকেনি। তাহলে তোমার কিসের ভয়? আমি সোনামাকে নিয়ে নয় গিনি, আমি নিজেকে নিয়ে ভয় পাচ্ছি। কেন যে এত জড়িয়ে যাচ্ছে আমি তোমাদের সঙ্গে, আমার খুব ভয় করছে। কিন্তু তোমাকে আমি এটা বোঝাই কি করে? কি হলো মাসি? কিছু বলো না। গিনি, আমি তো বলছি আমি যাব না। ঠিক আছে, তুমি যাবে না তাই তো, কিন্তু অ্যাটলিস্ট আমাকে রিজনটা দাও, তুমি যাবে না কেন? বলছি তো আমি যাব না গিনি। গিনি, আমি কি করে যাব বলো? আমি তো গেলেও কিছু দেখতে পাবো না, আমার তো চশমা নেই। ও হ্যাঁ, তাই তো, তোমার চশমা তো সকালেই ভেঙে গেল। সেই জন্যই তো বলছি গিনি, আমার গিয়ে কি লাভ বলো? সত্যি তো? এই রিজনের জন্যই তুমি যাচ্ছ না তো? সত্যি গিনি। ঠিক আছে, তাহলে আমরা অন্য কোনো দিন যাই। ঠিক আছে, তাহলে আমি মাকে বলে দিচ্ছি যে আমরা অন্য দিন যাব। গিনি, তোমরা যাও। তোমরা যদি না যাও তাহলে তোমাদের মা খুব কষ্ট পাবে। তুমি মাকে খুব ভালোবাসো না? তুমি তোমার বোনকে ভালোবাসো না? তাহলে ও তো আমার বোন, আমি যে আমার বোনকেও খুব ভালোবাসি। এভাবে রাস আলগা হতে দিস না কোমল, সবকিছু হাতের বাইরে বেরিয়ে যেতে দিস না, আমি তোকে বারণ করছি বারবার। পরি কেমন মেয়ে, পরি কতটা স্বার্থপর, সেটা এই বাড়ির আর কেউ জানুক বা না জানুক, তুই জানিস আর আমি জানি। শুধু নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য ও তোকে অত বড় বিপদের মধ্যে ফেলে দিয়ে পালিয়ে গিয়েছিল মুম্বাই, শুধু নিজের স্বার্থের জন্য কোমল। আর আজকে আবার ফিরে এসেছে, সেটাও নিজের স্বার্থের জন্য। নিজের ফেলে দেওয়া জায়গাটা ও আবার নতুন করে দখল করতে চাইছে, সেজন্য বাচ্চাদের হাত করছে। কারণ ও বুঝতে পেরে গেছে বাচ্চারাই হলো মল্লারের আসল দুর্বলতা। তাই বাচ্চাদের ছুঁয়েও মল্লারকে ছুঁতে চাইছে। এটা হতে দিস না কোমল, যা হতে পারে, যা হতে চলেছে সেটা হতে দিস না তুই। হতে দেব না, আমি এটা কিছুতেই হতে দেব না। কোমল, সোনামা, তুমি এত ভেবো না, আমি ঠিক সব সামনে নেব। কি করে সামলাবি, কি করে সামলাবি কোমল, কি করে সামলাবি তুই? বাচ্চারা যা বলে তাতে হ্যাঁ বলিস, এত ভালোবাসিস ওদের, ওরা যখন যা বলছে তাতে তুই রাজি হয়ে যাচ্ছিস কেন, কিসের জন্য? বাচ্চারা যেই বললো পরীকে সঙ্গে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে তুই বললি হ্যাঁ, কেন না সেটা হ্যাঁ বলে চিনি গেলে খুশি হবে, তাই তুই বুঝতে পারছিস না এরপর কি হবে। আর যদি তুই যেতিস একা বাচ্চাদের নিয়ে, কত আনন্দ হতো। সিনেমা দেখতিস, বাইরে টুকটাক খেতিস, এদিক ওদিক বেড়াতে যেতিস, তা না, এখন সেখানে পড়ি থাকবে, তোর চাচা করার কথা সেগুলো করি করবে, করি কোমল করি করবে। আর তুই খালি হাঁ করে দেখবি, আর দিনের মধ্যে একলা হয়ে যাবে। আমি কি করবো সোনামা? আমি যদি এখন দিদিটা
আমি যদি এখন দিদিকে বারণ করি তাহলে তো কিনি চিনি আমার বিরুদ্ধে হয়ে যাবে। গিনি চিনি যাতে তোর বিরুদ্ধে না হয় সেভাবেই কাজটা করতে হবে কোমল, যেমন করে হোক। কিন্তু ওকে ওকে বাচ্চাদের সঙ্গে যেতে দেওয়া যাবে না, কিছুতেই যাবে না। এক কাজ কর, আমি জানি করি তৈরি হয়ে তোর কাছে আসবে, আসবেও তোর কাছে বলতে যে তুই করিকে বলবি যে সন্ধেবেলা ও ডাক্তার আসবে, ওর যাওয়া হবে না। এটা বলবো? হ্যাঁ, এটা বলবি, এটাই বলতে হবে। এটা বলে ওর সিনেমা